সকালে উঠিয়াই আমি বলি মনে মনে, সারাদিন আমি যেন চলি ভালো মনে। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ঝগড়া না করি যেন কবু কারো শোনে, সকালে উঠিয়াই আমি এই বলি মনে মনে। পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো একবারে, না পারিলে দেখো শতবার। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আগেও ছিলেন, এখনো আছেন, তিনি পরেও থাকবেন। তিনি ওমর, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক ও অদ্বিতীয়। সেই আল্লাহর প্রশংসা আমি আপনি সে তিনি তাহারা সকলে একই সঙ্গে একই সুরে একই বাক্যে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তারই মনোনীত, তারই নির্বাচিত মানবের মহামানব, নবীদের সেরা নবী, নবীকুল শিরোমণি জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ইসলাম দরদি বাপ ও ভাই সকল, আমরা মুসলিম। সব থেকে বড় পরিচয় হলো আমরা মুসলিম। আমাদের জাতিগত দিক দিয়ে, গোত্রের দিক দিয়ে আমরা অনেক দলে বিভক্ত। কেউ আহলে হাদিস, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ দেওবন্দি, কেউ কুষ্টিগিরি, কেউ ফুরফুরা, কেউ আজানদিগি, কেউ বাগমারি, অনেক ভাবে আছে। কিন্তু সেটা বড় কথা নয়। আমার কবরে সর্বপ্রথমে আমাকে জিজ্ঞাসা করা হবে, একজন মুসলিম হিসাবে প্রশ্ন করা হবে। ওখানে যে বুক ফুলিয়ে বুক চিপিয়ে বলবো আহলে হাদিস আল্লাহ ছেড়ে দেবেন, তা কিন্তু দেবে না। আমরা মনে করি আহলে হাদিস মানে বিরাট কিছু হয়ে গেছে, কিন্তু আহলে হাদিসের কাজ এমন হয় যে শয়তানও লজ্জা পায় যে আহলে হাদিস বলে ঘুরে বেড়ায়, অথচ এর কাজ কাম এত খারাপ কেন? অতএব কবরে কোথাও আহলে হাদিস, হানাফি এইসবের কোনো বিচার আচার এই দিকে লক্ষ্য করে হবে না। একটাই হবে, আপনি মানুষ, আর মুসলিম যদি হয়ে থাকেন তাহলে তো আপনার বিচার হবেই। যারা অমুসলিম তাদের বিচার আমার তো মনে হয় কিভাবে হবে? তাকে জিজ্ঞাসা করা হলেও সে তো উত্তর কি দেবে? কিন্তু তার কথা বাদ দিয়ে দেন, কিন্তু যে মুসলিম, যে আল্লাহকে বিশ্বাস করেছে সুখে দুঃখে, শান্তিতে অশান্তিতে, রাতে দিনে, আলো অন্ধকারে, সব সময়, কিন্তু তারপরেও বেঈমানি। একটা জিনিস হচ্ছে জেনে বুঝে করা, না জেনে করা। মনে করুন একজন, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, হয়তো বা উত্তর আপনাদের দিতে হবে না, কিন্তু নিজের বিবেককে বলুন। একজন হঠাৎ মসজিদে এসে বলছে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে চুরি করবো না, করে দিয়ে ভুল করেছি। ও আবেগের বশত বলেই যাচ্ছে, কারণ ও